Hello, students. Hope you are well by the grace of Almighty. Hope everything is going fine. Your study is also running fine. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের লেখাপড়া ভালোভাবে এগিয়ে যাচ্ছে। তোমাদের শরীর স্বাস্থ্য ভালো আছে। আশা করি তোমাদের অভিভাবকবৃন্দ ভালো আছেন। আজ তোমাদের আরেকটি আনসিন কম্প্রিহেনশন বা আনসিন প্যাসেজ আলোচনা হবে। আনসিন বিষয়ে বার্ষিক পরীক্ষায় সবার মনে একটি ভীতি কাজ করছে, এজন্য এই আয়োজন। যাই হোক, তোমরা এই আনসিনটি যদি ভালোভাবে বুঝতে পারো, শিখতে পারো, তাহলে তোমাদের উপকার হবে। তাহলে আর দেরি না করে আনসিন প্যাসেজটি পড়ি এবং বাংলা অনুবাদ করি। Robinson Crusoe was born in England. রবিনসন ক্রুসো ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। His father wanted him to study law. তার পিতা তাকে আইন পড়াতে চেয়েছিলেন, but he did not like the idea. কিন্তু তিনি যে আইন পড়বেন এই আইডিয়াটা তিনি পছন্দ করেননি। He wanted to be a sailor from his boyhood. বাল্যকাল থেকেই তিনি একজন নাবিক হতে চেয়েছিলেন। His father did not want that he should go to sea. তার পিতা চায়নি যে তিনি সাগরে যাবেন। To be a sailor, he ran away from home one day. নাবিক হওয়ার জন্য একদিন তিনি বাড়ি থেকে পালিয়ে গেলেন। At first, he became a cabin boy on the sailing ship. একদিন তিনি একটি পাল তোলা নৌকায় গিয়ে সেখানে একজন নাবিক বয় হলেন বা ক্যাবিন বয় হলেন। হি ওয়াজ ভেরি ক্লেভার অ্যান্ড হি বিকেম এ সেলর ইন এ ফিউ ডেজ। তিনি খুব চালাক ছিলেন এবং খুব অল্প দিনেই তিনি একজন পুরোপুরি নাবিক হয়ে গেলেন। ওয়ান্স এ স্টর্ম অ্যারোজ ইন ওয়ান অফ হিজ ভয়েজেস। একদিন একটা ভয়েস বা একটা ভ্রমণে হঠাৎ ঝড় উঠেছিল। ফাইনালি ই ড্রপ দ্য শিপ অন এ স্যান্ডব্যাগ। অবশেষে এই ঝড়টি জাহাজটিকে একটা বালুর তীরে নিয়ে গেল। এই হলো ঘটনা। এখন এই ঘটনার উপরে আমাদের কিছু প্রশ্ন আছে, কিছু শূন্যস্থান আছে, আরও একটি লেটার আছে এবং ট্রু ফলস আছে। এই প্রত্যেকটি আইটেম আমরা এখন একে একে আলোচনা করি। প্রথমে নাম্বার 5-এ আমাদের আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। বক্সে কিছু ওয়ার্ড থাকবে, এই ওয়ার্ডগুলো আমাদের পূরণ করতে হবে। কীভাবে? শূন্যস্থান পূরণ করতে হবে এই ওয়ার্ডগুলো দিয়ে বক্সে। তাহলে আমরা শুরু করি। এই ধরনের বা অন্য ধরনের ওয়ার্ড থাকতে পারে এবং অন্য ধরনের শূন্যস্থানও থাকুক, যাই থাকুক, অর্থ অনুসারে এটা আমাদের পূরণ করতে হবে। তাহলে আমরা রেডি করি। বক্সে আছে ওয়ারশিপ, ড্রিম, রাইজ, এনাফ, সামহাউ, হোম, ফেমাস, অ্যালো। এ রবিনসন ক্রুসো ওয়াজ এ গ্যাপ সেলার। এই গ্যাপে কি হবে? রবিনসন ক্রুসো কি ছিলেন? একজন ফেমাস, বিখ্যাত নাবিক ছিলেন। বি হিজ ফাদার ডিড নট গ্যাপ হিম টু বি এ সেলর। তার পিতা তাকে অনুমতি দেয়নি একজন নাবিক হওয়ার জন্য। তাহলে এই গ্যাপে কি হবে? বিতে হবে অ্যালো। ডিড নট অ্যালো, অনুমতি দেয়নি। নাম্বার সি ওয়ান ডে ক্রুসো লেফট গ্যাপ অন দ্য স্লাই। একদিন ক্রুসো অন দ্য স্লাই মানে গোপনে ত্যাগ করেছিল। কি ত্যাগ করেছিল? বাড়ি, হোম। তাহলে এখানে হবে নাম্বার সিতে হবে হোম। ডি ক্রুসো ওয়াজ ক্লেভার গ্যাপ টু বিকাম সেলার। একজন নাবিক হওয়ার জন্য ক্রুসো যথেষ্ট চালাক ছিলেন। তাহলে গ্যাপে কী হবে? এনাফ। এনাফ মানে যথেষ্ট। ই ক্রুসোস গ্যাপ ওয়াজ টু বি এ গুড সেলার। ক্রুসোর স্বপ্ন ছিল একজন
বিখ্যাত বা একজন ভালো নাবিক হওয়া, তাহলে এই গ্যাপে কি হবে? ড্রিম। স্বপ্ন ইংরেজি ড্রিম। তাহলে আমরা নাম্বার 5 সুন্দরভাবে শেষ করেছি। এবার নাম্বার 6 আছে ট্রু অর ফলস, সত্য অথবা মিথ্যা। সত্য হলে ট্রু, ফলস হলে ফলস। এ, রবিনসন ক্রুসো ওয়ান্টেড টু স্টাডি ল, ফলস। বি, হি বিকেম দ্য ফার্স্ট মেট অফ এ সেলিং শিপ, তিনি একটি সমুদ্রগামী জাহাজের কর্মকর্তা ছিলেন, ফলস। সিতে আছে হি র্যান অ্যাওয়ে ফ্রম হোম, তিনি বাড়ি থেকে পালালেন, ট্রু। ডি, হি ওয়াজ ভেরি স্টুপিড, তিনি খুবই বোকা ছিলেন, ফলস। ই, এ স্টর্ম ড্রপ হিজ শিপ টু এ স্যান্ডব্যাগ, একটি ঝড় তার জাহাজের কে একটি বালুচরে নিয়ে গিয়েছিল, ট্রু। এফ, হি ওয়াজ বর্ন ইন আমেরিকা, তিনি আমেরিকায় জন্মগ্রহণ করেন, ফলস। এইভাবে আমরা ট্রু ফলস শেষ করলাম। এছাড়া অন্য ধরনের ট্রু ফলস আসতে পারে যেগুলো তোমরা সঠিকভাবে লিখবে। এবার নাম্বার 7-এ আছে আমাদের কিছু প্রশ্ন এবং এর উত্তর। কয়েকটি প্রশ্ন থাকবে, এই প্রশ্নের উত্তরগুলো আমাদের লিখতে হবে বা বলতে হবে। এছাড়া অন্য ধরনের প্রশ্নও থাকতে পারে যা আমরা লিখব বা বলবো। এ, when did Crusoe want to be a sailor? Crusoe wanted to be a sailor from his boyhood. B, why did Crusoe flee from home? কেন ক্রুসো বাড়ি ত্যাগ করেছিলেন? কারণ সে একজন নাবিক হতে চেয়েছিল, এই জন্য ক্রুসো বাড়ি ত্যাগ করেছিলেন। তাহলে ক্রুসো লেফট হোম টু বিকাম এ সেলর, বা এভাবেও লেখা যায় ক্রুসো ফ্লিড ফ্রম হিজ হোম টু সো দ্যাট হি কুড বিকাম এ সেলর। সি, হাউ কুড ক্রুসো বিকাম এ সেলর ইন এ শর্ট টাইম, কীভাবে অল্প সময়ে ক্রুসো একজন নাবিক হয়ে গিয়েছিলেন? ক্রুসো কুড বিকাম এ সেলর ইন এ শর্ট টাইম অ্যাজ হি ওয়াজ ভেরি ক্লেভার। ডি, হোয়াট হ্যাপেন টু হিজ শিপ ইন ওয়ান অফ হিজ ভয়েস, কী ঘটেছিল একটা জার্নিতে বা একটা ভয়েস বা একটা ভ্রমণে? হিজ শিপ ওয়াজ হিট বাই এ স্টর্ম অ্যান্ড ওয়াজ ড্রাইভেন অন এ স্যান্ডব্যাগ। ই, mention 3 special qualities that help Crusoe become a sailor. ক্রুসোর 3টা কোয়ালিটি ছিল যার কারণে তিনি নাবিক হয়েছিলেন, সেগুলো কি কি? 3 special qualities that helped Crusoe become a sailor are mentioned here. Number 1 আছে adventurous mentality, number 2 তে আছে sheer determination, number 3 তে আছে cleverness and ready wit. এই 3টে কোয়ালিটি তার ছিল। তাহলে আমরা প্রশ্নের অ্যান্সার শেষ করেছি। এবার আছে আমার নাম্বার 8-এ একটি লেটার লিখতে হবে। মনে করো তোমার নাম রবিনসন ক্রুসো, আচ্ছা, বা তোমার নাম যাই হোক, মনে করো তোমার অন্য কোনো নামও হতে পারে। তাহলে রবিনসন ক্রুসো হ্যাড এ ডেফিনেট এম ইন লাইফ। সাপোজ ইউ আর করিম living in Jashore. One of your cousins, Rohim, lives in Sylhet. He wants to know about the aim of life. Now write a letter telling him about in life. তাহলে তোমার নাম করিম এবং তুমি রহিমকে লিখবে একটি চিঠি তোমার জীবনের লক্ষ্য জানিয়ে। তাহলে ঠিকানা দেবে উপরে, তারপরে লিখবে ডিয়ার করিম, হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি। ইন ইউর লাস্ট লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই এম ইন লাইফ। আই হ্যাভ অ্যান এম ইন লাইফ, বাট it should rather be called a dream. I want to be a doctor. I want to serve the suffering humanity, the poor, the helpless and the unprivileged.
people. I do not know how my dream will come true, but I hope that one day I could help them if I work sincerely for this. Please inform me of your opinion about my aim. I am eagerly waiting for your reply. Convey my regards and love to all. Your loving friend Rahim. এইভাবে আমরা খুব সুন্দরভাবে একটি চিঠি লেখা শেষ করব। চিঠি লেখা শেষ হলে আমাদের আরও কিছু কাজ আছে, সেই কাজগুলো আমরা করব। আমাদের পরীক্ষায় একটি WS কোশ্চেন থাকবে, তাতে নম্বর 5 মার্ক থাকবে। এছাড়া একটি রিয়ারেঞ্জ থাকবে, সেই রিয়ারেঞ্জটা সাজিয়ে লিখতে হবে, সেখানেও 5 মার্ক থাকবে। যাই হোক, তোমরা এভাবে প্রস্তুতি নেবে। রিয়ারেঞ্জ বিষয়ে একটি ক্লাস আছে, সেই ক্লাসটি তোমরা ভালোভাবে দেখবে এবং WS কোশ্চেন বিষয়ে আমার একটা ক্লাস আছে, তোমরা সার্চ করবে আমার নামে, তবে সেখানে পেয়ে যাবে। যাই হোক, তোমাদেরকে আরও শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকের মতো পাঠ শেষ করি। তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি সুন্দর ও ভালো হোক, এই শুভকামনায় এখন শেষ করি। ধন্যবাদ। থ্যাংক ইউ।